জি, মঞ্জুর ইসলাম ভাই, তাহলে এখান থেকে হচ্ছে দেখেন, খেয়াল করেন, ডাব্লিউ এস কোশ্চেন। তো দেখেন প্রশ্নবোধক শব্দ আর কি। তো যেমন দেখেন এখানে আছে হোয়াট কি, হোয়াট কি, হো কে কারা, হো কে কারা, হাউ কেমন কিভাবে, হাউ কেমন কিভাবে, ওয়ার কোথায়, ওয়ার কোথায়। তো দেখেন হোয়াট কি, হো কে কারা, হাউ কেমন কিভাবে, ওয়ার কোথায়। তো উপরের শব্দগুলো প্রশ্নের মধ্যে, উপরের সবগুলো প্রশ্নের মধ্যে ডাব্লিউ এইচ উল্লেখ থাকা এগুলোকে ডাব্লিউ এইচ কোশ্চেন বলে। বুঝতে পারছেন? যেমন হোয়াট ডাব্লিউ এইচ দিয়ে, পরে হচ্ছে দেখেন হো এটাও ডাব্লিউ এইচ দিয়ে, তারপর হচ্ছে হাউ এটাও ডাব্লিউ এইচ দিয়ে। তো এইভাবে আর কি, বুঝতে পারছেন? এগুলো এই জন্য এগুলোকে ডাবল এস কোশ্চেন বলে। যেটাও দেখেন, হো এম আই আমি কে, হো এম আই আমি কে, হো আর ইউ তুমি কে, হো আর ইউ তুমি কে, হো ইজ হি সে কে, হো ইজ হি সে কে, হো ইজ রাশেদ রাশেদ কে, হো ইজ রাশেদ রাশেদ কে, হো আর উই আমরা কারা, হো আর উই আমরা কারা, হো আর ইউ তোমরা কারা, হো আর ইউ তোমরা কারা, হো আর দেই তারা কারা, হো আর দেই তারা কারা। তো দেখেন, তারপর দেখেন হাউ এম আই আমি কেমন আছি। তারপর দেখেন হাউ এম আই আমি কেমন আছি, হাউ এম আই আমি কেমন আছি, হাউ আর ইউ তুমি কেমন আছো, হাউ আর ইউ তুমি কেমন আছো, হাউ ইজ হি সে কেমন আছে, হাউ ইজ হি সে কেমন আছে, হাউ ইজ রাশেদ রাশেদ কেমন আছে, হাউ ইজ রাশেদ রাশেদ কেমন আছে, হাউ আর উই আমরা কেমন আছি, হাউ আর উই আমরা কেমন আছি, হাউ আর ইউ তোমরা কেমন আছো, হাউ আর ইউ তোমরা কেমন আছো, হাউ আর দেই তারা কেমন আছে, হাউ আর দেই তারা কেমন আছে। তারপর দেখেন ওয়ার মানে কোথায়, এটা পড়ছেন, ওয়ার এম আই আমি কোথায় আছি, ওয়ার এম আই আমি কোথায় আছি, ওয়ার আর ইউ তুমি কোথায় আছো, ওয়ার আর ইউ তুমি কোথায় আছো, ওয়ার ইজ হি সে কোথায় আছে, ওয়ার ইজ হি সে কোথায় আছে, ওয়ার ইজ রাশেদ রাশেদ কোথায় আছে, ওয়ার আর উই আমরা কোথায় আছি, ওয়ার আর ইউ তোমরা কোথায় আছো, ওয়ার আর দে তারা কোথায় আছে। তারপর দেখেন এখানে একজন শব্দটি উল্লেখ না করলেও বাক্য একই রকম হয়। যেমন দেখেন আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। তো আমি ছাত্র, এটাও আই এম আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তারপর তুমি ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তারপর দেখেন সে একজন ছাত্র, হিজ আ স্টুডেন্ট। সে ছাত্র, হিজ আ স্টুডেন্ট। তো একজন উল্লেখ থাকুক বা না থাকুক, আপনার এখানে কি হবে, আপনার এখানে আ উল্লেখ হবে। একজন উল্লেখ থাকুক বা না থাকুক, আ বলতে হবে, আই এম আ। বুঝতে পারছেন? যেহেতু এটা একজনকে বোঝায়, সে ছাত্রটা একজনকে বোঝায়। তারপর এখানে দেখেন কিছু অ্যাডজেক্টিভ আছে, গুণবাচক শব্দ। যেমন দেখেন গুড ভালো, গুড ভালো, ব্যাড খারাপ, ব্যাড খারাপ, রিচ ধনী, রিচ ধনী, পুর গরিব, পুর গরিব। তারপর হচ্ছে পলাইট ভদ্র, পলাইট ভদ্র, রুড অভদ্র, রুড অভদ্র। তারপর হচ্ছে ক্লেবার চালাক, ক্লেবার চালাক, ফুলিশ বুকা, ফুলিশ বুকা। তারপর হচ্ছে মেরিটোরিয়াস মেধাবী, মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড নির্বোধ বোকা, স্টুপিড নির্বোধ বোকা। তারপরে দেখেন স্ট্রং শক্তিশালী, স্ট্রং শক্তিশালী, ওয়েক দুর্বল, ওয়েক দুর্বল, স্কিল্ড দক্ষ, স্কিল্ড দক্ষ, ক্লামজি অদক্ষ, ক্লামজি অদক্ষ, বিগ বড়, বিগ বড়, স্মল ছোট, স্মল ছোট, টল লম্বা, টল লম্বা, শর্ট খাটো, শর্ট খাটো, ফ্যাট মোটা, ফ্যাট মোটা, থিন চিকন, থিন চিকন। তারপরে এখান থেকে যেমন দেখেন আই এম আ গুড স্টুডেন্ট আমি একজন ভালো ছাত্র, ইউ আর আ গুড স্টুডেন্ট তুমি একজন ভালো ছাত্র, হিজ আ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র, রাশেদ ইজ আ গুড স্টুডেন্ট রাশেদ একজন ভালো ছাত্র, উই আর গুড স্টুডেন্টস আমরা ভালো ছাত্র, ইউ আর গুড স্টুডেন্টস তোমরা ভালো ছাত্র, দে আর গুড স্টুডেন্টস তারা ভালো ছাত্র, রাশেদ এন্ড খালেদ আর গুড স্টুডেন্টস রাশেদ ও খালেদ ভালো ছাত্র। তো দেখেন আর ইউ আ গুড স্টুডেন্ট তুমি কি একজন ভালো ছাত্র, ইয়েস আই এম আ গুড স্টুডেন্ট হ্যাঁ আমি একজন ভালো ছাত্র। আর ইউ আর ব্যাড স্টুডেন্ট তুমি কি একজন খারাপ ছাত্র, নো, নো আই এম নট আ ব্যাড স্টুডেন্ট আমি একজন খারাপ ছাত্র না। আর ইউ আ পোর ফার্মার তুমি কি একজন গরিব কৃষক, ইয়েস আই এম আ পোর ফার্মার আমি একজন গরিব কৃষক। আর ইউ আর রিচ ফার্মার তুমি কি একজন ধনী কৃষক, নো আই এম নট আ রিচ ফার্মার না আমি একজন ধনী কৃষক না। আর ইউ আ পলাইট ড্রাইভার তুমি কি একজন ভদ্র গাড়ি চালক, ইয়েস আই এম আ পলাইট ড্রাইভার আমি একজন ভদ্র গাড়ি চালক। আর ইউ আর রুড ড্রাইভার তুমি কি একজন অভদ্র গাড়ি চালক, নো আই এম নট আ রুড ড্রাইভার না আমি একজন অভদ্র গাড়ি চালক না। আর ইউ আ ক্লেভার, ক্লেভার রাইটার তুমি কি একজন চালাক লেখক, ইয়েস আই এম আ ক্লেভার রাইটার আমি একজন চালাক লেখক। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে এই পৃষ্ঠা কিন্তু এই পর্যন্ত পড়ে আসলে হবে, তারপর ইনশাল্লাহ আগামী ক্লাসে সামনে পড়বে ইনশাল্লাহ।